আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 2 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে তাকদীর বা ভাগ্যের প্রতি ঈমান। তাকদীরের প্রতি ঈমান হলো এমন দৃঢ় বিশ্বাস রাখা যে আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা। দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা, তার পালনকর্তা ও মালিক, সার্বভৌম। মানে সকল কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এবং তিনি সকল কিছুকে লালন পালন করেন এবং তিনি তার সার্বভৌম মালিক। এবং সেই পরাক্রমশালী নির্ধারণ করেছেন তাকদীরের ভালো ও মন্দ এবং তার পছন্দনীয় ও অপছন্দনীয় বিষয়। এই তিনিই সৃষ্টি করেছেন হিদায়াত ও পথভ্রষ্টতা, দুর্ভাগ্য ও সৌভাগ্য, মৃত্যু ও রিজিক। সর্বশক্তিমান আল্লাহরই হাতে। এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, তিনি এগুলো সৃষ্টি করেছেন। আল্লাহ তার জ্ঞানের পূর্ববর্তীতা এবং প্রজ্ঞা ও বিচক্ষণতা দ্বারা সমস্ত সৃষ্টির তাকদীর বা ভাগ্য নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল জিনিসের ভাগ্য নির্ধারণ করাটা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির আগে এবং পরে যা কিছু হয়েছে বা হবে সব কিছু তিনি অবগত আছেন, বিধায় তিনি তাকদীর নির্ধারণ করতে সক্ষম। অতএব এটি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দোষারোপ করা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে খারাপ লিখেছে, তো আমি কি করব, এরকম কিছু বলা যাবে না। বরং আপনি কি করবেন এটা আল্লাহ পূর্বে থেকেই জানে, সেই হিসাবেই আল্লাহ ভাগ্য লিপিবদ্ধ করে দিয়েছেন। কিন্তু তারপরেও মানুষের কিছু ইচ্ছার সুযোগও আল্লাহ রাব্বুল আলামিন কাজে কর্মের মধ্যে রেখেছেন বা দিয়েছেন, যা মানুষ ইচ্ছা করলে করতে পারে। এবার আসুন, তাকদীরের প্রতি ঈমান আনার অধীনে 4টি বিষয় অন্তর্ভুক্ত। মানে তাকদীরের প্রতি ঈমান আনলে 4টি বিষয় আপনাকে বিশ্বাস করতে হবে। প্রথম হলো এ বিশ্বাস রাখা যে আল্লাহ বিশ্বের প্রতিটি বস্তু সম্পর্কে পুরোপুরি ও সবিস্তারে চিরন্তন ও চিরকালের জন্য জ্ঞান রাখেন, তা আল্লাহর কর্ম হোক বা তার বান্দার কর্ম সম্পর্কিত হোক। তাহলে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে বিশ্বের প্রতিটি বস্তু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পুরাপুরিভাবে, বিস্তারিতভাবে এবং চিরকালের জন্য তিনি জ্ঞান রাখেন। আল্লাহ তাআলার কর্ম হোক বা বান্দার কর্ম হোক, সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। দ্বিতীয় হলো এ বিশ্বাস রাখা যে আল্লাহ তাকদীরকে লাউহে মাহফুজে লিখে রেখেছেন। এটা বিশ্বাস করতে হবে। তাকদীর লাউহে, প্রত্যেক ব্যক্তির ভাগ্য লেখা আছে লাউহে মাহফুজে। তাকদীরের এই দুটি বিষয়ে আল্লাহ বলেন, এই দুটি বিষয় সম্পর্কে আল্লাহ বলছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদি ইন্না যালিকা ফি কিতাবিন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। অর্থাৎ
তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ তা অবগত আছেন। এসবই লিপিবদ্ধ আছে এক কিতাবে। অবশ্যই এটি আল্লাহর নিকট সহজ। মানে এই লিপিবদ্ধ করাটা আল্লাহর নিকটে সহজ। এটা কোনো দুরূহ ব্যাপার নয় আল্লাহর নিকটে। সূরা হজ 70 নম্বর। তৃতীয়, তাকদীরের উপরে বিশ্বাস রাখার অধীনে যে বিষয়টি অন্তর্ভুক্ত সেটি হচ্ছে এ বিশ্বাস রাখা যে সমস্ত সৃষ্টি জগৎ কেবল আল্লাহরই ইচ্ছাধীন। তার মানে যত সৃষ্টিকুল আছে সবাই আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু করতে পারবে না। মানে সবাই আল্লাহর ইচ্ছার অধীনে আছে। তার মানে কোনো ব্যক্তি এটা বলতে পারবে না যে আল্লাহ আমার ব্যাপারে কোনো ক্ষমতা রাখে না, এরকম কথা বলার অধিকার কারো নাই। মানে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কিছু করার স্বাধীনতা দেয় তবেই সে কিছু করতে পারবে, বা তাকে যদি তার ইচ্ছার উপরে আল্লাহ ছেড়ে দেন তাহলেই সে কিছু করতে পারবে। আর যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাকে ধরতেও পারবেন, তাকে শায়েস্তা করতে পারবেন। অতএব আল্লাহর ইচ্ছার অধীনে সব কিছু অন্তর্ভুক্ত। তা আল্লাহর কর্মের সাথে সম্পর্কিত হোক কিংবা মানুষের কর্মের সঙ্গে সম্পর্কিত হোক, যা আল্লাহর কর্মের সাথে সম্পর্কিত এ বিষয়ে আল্লাহ বলেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, অর্থাৎ তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যা ইচ্ছা মনোনীত করেন। তাহলে আল্লাহ ইচ্ছা করলে তিনি তা করতে পারেন। সৃষ্টিকুলের কর্মের সঙ্গে সম্পর্কিত এ সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাউ শাআ আল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম, আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে তাদেরকে তোমাদের উপরে অবশ্যই ক্ষমতা দিতেন ও তারা নিশ্চয়ই তোমাদের সঙ্গে যুদ্ধ করত। সূরা নিসা 90 নম্বর আয়াত। তাহলে এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি ক্ষমতা দেন তাহলে সে ক্ষমতা পেয়ে থাকে। চতুর্থ যে বিষয়টি আমাদেরকে তাকদীর সম্পর্কে বিশ্বাস রাখতে হবে সেটি হচ্ছে এই বিশ্বাস রাখা যে সকল প্রাণী তার বৈশিষ্ট্যে ও নড়াচড়া ও গতিবিধিতে এর সাথে যা কিছু সম্পর্কিত সবই আল্লাহর মাখলুক বা সৃষ্টি। আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, অর্থাৎ আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর কর্মবিধায়ক। সূরা জুমার 62 নম্বর আয়াত। আল্লাহ পাক আরো ইরশাদ করেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, অর্থাৎ এবং তিনি অর্থাৎ আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে পরিমিত করেছেন যথাযথ অনুপাতে। সূরা ফুরকান 2 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে প্রত্যেক জিনিসের সৃষ্টিকারীও আল্লাহ এবং প্রত্যেকটা জিনিসকে তার মাপ মতো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এর বাইরে যাবে না। আল্লাহ পাক তার নবী ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেন, তিনি যখন তার কওমকে উদ্দেশ্য করে বলেছিলেন যে ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, অর্থাৎ প্রকৃতপক্ষে আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরি করো তাও, তোমরা যা করো তাও। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষকে এবং মানুষের কর্মকে।
আমরা পূর্বে যা বর্ণনা করেছি সেভাবে তাকদীরের প্রতি ঈমান আনা বান্দার কাজ কর্মের ইচ্ছা ও পছন্দের স্বাধীনতার পরিপন্থী নয়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে ভাগ্য নির্ধারণ করেছেন এর মানে এ নয় যে মানুষের কোনো ইচ্ছা বা স্বাধীনতা নেই, এমন কথা নয়, বরং মানুষের ইচ্ছা এবং স্বাধীনতাও সেই কাজের মধ্যে রয়েছে। কারণ প্রকৃতপক্ষে শরীয়তের দলিল ও বাস্তবতা বান্দার ইচ্ছার প্রমাণ করে। যেমন শরীয়তের প্রমাণ, বান্দা যে ইচ্ছা করে এবং সেই ইচ্ছা অনুযায়ী কাজ হয়, সেটাও শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত। যেমন আল্লাহ তাআলা বান্দার স্বাধীন ইচ্ছা সম্পর্কে ইরশাদ করেন যে যালিকাল ইয়াউমুল হাক্ক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, অর্থাৎ এ দিবস সুনিশ্চিত, অতএব যার অভিরুচি সে তার প্রতিপালকের শরণাপন্ন হোক। সূরা নাবা ৩৯ নম্বর আয়াত। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যার অভিরুচি সে তার প্রতিপালকের শরণাপন্ন হোক। তার মানে প্রতিপালকের শরণাপন্ন হওয়ার ইচ্ছা বা স্বাধীনতা তার রয়েছে। সে ইচ্ছা করলে তার প্রতিপালকের শরণাপন্ন হতে পারে, ইচ্ছা না করলে নাও হতে পারে। কিন্তু এরকম স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, কিন্তু বিচার সালিশ তার কর্ম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন যে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, অর্থাৎ তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্য ক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পারো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আন্না শি'তুম, তোমাদের স্ত্রীরা হচ্ছে শস্যক্ষেত্র, তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে আসতে পারো, মানে যেভাবে মিলন করতে চাও সেভাবে মিলন করতে পারো। তাহলে এখানে মানুষের ইচ্ছার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। তাহলে মানুষ যা ইচ্ছা করে সেটা সে করতে পারবে, এমন ক্ষমতাও আল্লাহ তাকে দিয়েছেন। তার মানে তাকে বেঁধে রাখেননি যে আল্লাহ রাব্বুল আলামিন যে এটাই তোমাকে করতে হবে, এটা না করলে এটা ছাড়া তুমি করতে পারবে না, এরকম বেঁধে রাখেননি। মানুষকে কিছু স্বাধীনতাও দিয়েছেন। আল্লাহ পাক মানুষের শক্তি ও ক্ষমতা সম্পর্কে ইরশাদ করেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, শোনো এবং আনুগত্য করো। সূরা তাগাবুন ২৬ নম্বর আয়াত। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের সাধ্য মতো তোমরা কি করো, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, তাদের সাধ্যের মধ্যে আল্লাহর ভয়টাকে সীমাবদ্ধ রেখেছেন। তার মানে মানুষ ইচ্ছা করলে আল্লাহকে যথাযথ ভয় করতে পারে, ইচ্ছা করলে তাদের সাধ্যমতো ভয় করতে পারে। আল্লাহ তাআলা আরো বলেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, অর্থাৎ কোনো ব্যক্তিকে আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কর্তব্য পালনে বাধ্য করেন না, কারণ সে যা ভালো উপার্জন করে তা তারই জন্যে এবং সে যা মন্দ উপার্জন করেছে তা তারই উপর। সূরা বাকারা ২৮৬ নম্বর আয়াত। তাহলে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে মানুষের সাধ্যের বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু তার উপরে চাপিয়ে দেন না। তার মানে তার সাধ্য অনুযায়ী সে যা কিছু ইচ্ছা করতে পারে। তাহলে এই আলোচনাগুলো থেকে আমরা যেগুলো বুঝলাম
যে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর বা ভাগ্য নির্ধারণ করলেও তারও কিছু ইচ্ছা স্বাধীন ইচ্ছা রয়েছে, বা সে তার ইচ্ছা অনুযায়ী ভালো বা মন্দ করতে পারে। তো আজকে এ পর্যন্তই। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র ভাইদের প্রতি অনুরোধ রাখবো যে তাকদীরের বিষয়টা একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, কারণ এই ব্যাপারে, তাকদীরের ব্যাপারে অনেক মানুষ ভুল বুঝে থাকে বা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। এই তাকদীরকে নিয়ে নিজের মন মতো বোঝার চেষ্টা করলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব কোরআন হাদিস মোতাবেক আমাদেরকে তাকদীরের প্রতি ঈমান বা বিশ্বাস রাখতে হবে।